হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম বাজার করে নিয়ে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো তোমার লতকলমুর শাক, যাকে বলে লতকলমুর শাক। তোমরা কে কে চিনো অবশ্যই কমেন্ট করো। তারপরে এটা হলো ডাঁড়ির শাক, দেখতে পাচ্ছ বন্ধুরা, ডাঁড়ির শাক। তারপরে হয়ে গেল এটা রাই শাক, রাই তোমরা আমরা যাকে বলি সরিষার শাক। এই যে দেখতে পাচ্ছ। তো তোমরা কে কে চিনো অবশ্যই কমেন্ট করো, আর কে কে এভাবে রান্না করো বাইরে অবশ্যই কমেন্ট করো। আর এই যে দেখো পালং শাক। তো আজকে 4 রকম শাক দিয়ে মানে মিক্সচার করে শাক রান্না করব। তারপরে রান্না করব আমেরিকান মাছ, যাকে বলে ঢেবুয়ার মাছ। এই যে দেখতে পাচ্ছ ঢেবুয়ার মাছ নিয়ে চলে এসেছি। একটা পিস তোমাদের দেখাচ্ছি আমি। মানে মাছটা অবশ্যই দেখতে পাচ্ছ, এই যে দেখছো মাছ। তো এই শাকগুলো আলাদা করে রান্না করব, আর এই ঢেবুয়ার মাছটা আলাদা রান্না করব। তো আমেরিকানের মাছ আর ঢেবুয়ার মাছ দেখতে পাচ্ছ, যেটা দু রকম নাম বলা হয়। তো আমরা আমেরিকান বলি, প্লাস আমরা ঢেবুয়া বলি। তো এই যে দেখতে পাচ্ছ টমেটোর সাথে এই রান্নাটা করব মাছটা। তো আজকে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা রান্না করার আয়োজন করেছি। আর তোমরা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। আর মানে অবশ্যই তোমরা যে বাইরে কে এইভাবে প্রবাসে কে এইভাবে রান্না করে খাও অবশ্যই তোমরা কমেন্ট করো। আর যদি রান্না খেতে চাও কোনোদিন আমার সাথে দেখা করবা, অবশ্যই তোমাদেরকে ভালো করে রান্না বান্না করে খেলাবো, চেষ্টা করবো আমি। আর আজকে কি কি ভাবে রান্না করছি, 2 রকম ভাবে আইটেম রান্না করব, সেটা তোমাদের দেখাচ্ছি। তোমরা আমার পুরো ভিডিওটা দেখো আর দেখাও। মানে অলরেডি তো এখন শাক কাটবো, তো কিভাবে শাক কাটছি সেটা তোমাদের দেখাচ্ছি। তো চলো, প্রথমে শাকগুলোকে এভাবে এক একটা করে বেছে নিতে হবে, তারপরে কাটতে হবে। তো আজকের মতো এটুকুই, তোমরা সকলে পুরো ভিডিও থাকো। আর কিভাবে রান্না করছি শাকটাও সেটাও দেখাচ্ছি। ভিডিওটা একটু বড় হয়ে যাবে, কিন্তু খুব ভালো হবে। আমার ভিডিওর মাধ্যমে দেখে তোমরা অবশ্যই অনেক কিছু শিখতে পারবা। যদি তোমরা রান্না করতে না জানো অবশ্যই ভিডিওটা দেখে নিবা, অবশ্যই রান্না করতে শিখে যাবা। অনেক বন্ধু আছে না যে ইচ্ছা করে যে রান্না করে খাই, কিন্তু অবশ্য ও রান্না করতে একটু ভয় পায়। কখনো ভয় পাবা না, এইভাবে বাজার করে নিয়ে আসবা, সুন্দর সুন্দর করে এক একটা করে বেছে নিবা, তারপরে রান্না করে খেতে পারো। আর যদি তোমরা মানে তোমাদের ভুলভাল হয় অবশ্যই ভিডিওটা কোনো একটা জায়গায় রাখবা, অবশ্যই দেখে নিবা, তারপরে কিভাবে রান্না করছি সেটা তোমাদের দেখাবো। তো ওই দেখে দেখে অবশ্যই শিখে নিবা তোমরা। আর আশা করছি যে তোমরা সকলে চেষ্টা করবা এইভাবে খাওয়া দাওয়ার। কি একটা 5 স্টার হোটেলও আশা করি তোমাদের কাছে ফেল হয়ে যাবে। অল্প টাকায় খরচ হবে, বেশি খুব একটা খরচ হবে না বন্ধুরা। তো দেখতে পাচ্ছ, প্রথমে মনে রাখবা বন্ধুরা, এইভাবে শাকগুলোকে বেছে নিতে হবে, বেছে ছোট ছোট করে জিরি জিরি করে কেটে নিতে হবে, তারপরেই রান্না করবে। না তো ভুল করে গোটা গোটা রান্না করলে কিন্তু কখনো শাক ভালো হয় না। অবশ্যই মনে রাখবা যে এইভাবে কাটতে হবে। এই যে দেখতে পাচ্ছ আমি যেভাবে কাটতেছি, এই যে শাকগুলো যে কাটতেছি এইভাবে কাটবা, ঠিক আছে? তারপরে মানে সিদ্ধ করে রান্না করবা, অবশ্য ভালো হবে। তো সেটা তোমাদের দেখাচ্ছি, সবকিছু কিভাবে রান্না করছি সেটা তোমাদের দেখাবো। চলো, এই যে দেখো শাক কাটা হয়ে গেল। আর এখন 1 বালতি পানিতে মানে জলে ধুয়ে নেবো ভালো করে, নাহলে শাকটা কিন্তু খেতে কিচকিচ করবে। আর এটা কিন্তু অবশ্যই মনে রাখবা যে শাক যখনই রান্না করো তখনই একটু বেশি পানি দিয়ে ধোয়ার চেষ্টা করবা, বা এবং জল দিয়ে ধোয়ার চেষ্টা করবা। এই যে দেখো আমি অলরেডি এখন ধুচ্ছি, ঠিক আছে? ধুয়ে টুয়ে এই যে এটা লইহাতে দিয়ে দেবো, এটা ভালো করে পাকাবো লবণ দিয়ে, তারপরে আবার ওটা কিভাবে করছি সেটা তোমাদের দেখাচ্ছি। চলো, এই যে এইভাবে কিন্তু ছেঁকে নিতে হবে, ভালো করে ধুয়ে ভালো করে ছেঁকে চিপে এই যে এটা লইহাতে দিয়ে দিলাম, ঠিক আছে বন্ধুরা? তো এটা মনে রাখবা, বেশি জল দিয়ে দিতে হবে, কিন্তু বেশি জল দিয়ে, ঠিক আছে? শাকটাকে এভাবে এভাবে ভেজে নিতে হবে, ঠিক আছে? এই যে দেখেন, আর এই যে দেখো শাক সিজিয়ে নিয়েছি, সিজার পরে পানিটাকে ফেলে দিয়েছি, ফেলার পরে এখন দেখো এই যে পেঁয়াজটাকে পাকিয়ে নেবো, তারপরে শাকটাকে সুন্দরভাবে ভেজে নেব, তারপরে খুবই ভালো লাগবে খেতে। আর এই যে দেখো মাছের জন্য পেঁয়াজ মরিচ কেটে রেডি রেখেছি। মাছ আমার বন্ধু এখানে ধুচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো আমার বন্ধু এখানে মাছ ধুচ্ছে, তো দেখতেই পাচ্ছ। এখন অলরেডি শাক হয়ে গেল। তো এইভাবে শাকটাকে অলরেডি ভেজে নিলাম। অসাধারণ অসাধারণ, কি বলবো বন্ধুরা, বুঝতে পারছো? খুবই খেতে ভালো লাগবে। তো মাছ রান্না করবো আর মাছের সাথে শাক খাবো, এত ভালো লাগবে কি বলবো, জবাব নেই বন্ধুরা। এভাবে একটু খেতে রান্না করে খাওয়ার চেষ্টা করো তোমরা। এই যে দেখতে পাচ্ছ এইভাবে হলুদ দিয়ে আর লবণ দিয়ে একটু মাখিয়ে নিতে হবে, তারপরে এই যে দেখতে পাচ্ছ তেল দিয়ে এখন তেলে ভাজা করব সুন্দরভাবে, তারপরে মানে ফ্রাই ট্রাই করার পরে সুন্দরভাবে রান্না করবো। আর দেখতে পাচ্ছ, তো তোমরা পুরো ভিডিও দেখবা সুন্দর, মানে এই যে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে মাছটা ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছ? আর কে কে এভাবে মাছ ভাজা করে রান্না করো অবশ্যই কমেন্ট করো তোমরা, বুঝতে পারছো বন্ধুরা? এই যে দেখতে পাচ্ছ বন্ধু, এই যে দেখে নাও সুন্দর করে ভাজছে এখন। আর অলরেডি এখানে দেখতে পাচ্ছ মাছ ভাজা হয়ে গেছে। তো এখন টমাটোল দেবো, তারপরেই এই যে দেখতে পাচ্ছ অলরেডি ফাইনাল হয়ে গেল রান্না করা। এখন নামিয়ে নেবো, যে এখন 3 বন্ধু মিলে বসে রান্না মানে খাওয়া দাওয়া করবো। তো দেখো এই যে দেখো এখানে শাক, এই যে ভাত,
এই যে আমার বন্ধু শুয়ে আছে এখানে জোরাইজ, একবার হাই বলে দাও তো। আর এই যে দেখতে পাচ্ছ এটা আমার শাহরুখ খান বন্ধু ঘুমিয়ে আছে, তো একবারে হাই বলে দাও। হ্যাঁ ঠিক আছে, তো দেখতে পাচ্ছ অলরেডি রান্না